যদি খেলার মধ্যে অর্থের লেনদেন থাকে জুয়া, জুয়া হয়ে যাবে স্পষ্ট। যদি খেলাধুলার মধ্যে অর্থের দণ্ডি থাকে, অপচয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই খেলাধুলা নাজায়েজ এবং হারাম হয়ে যাবে। তাহলে এই 3 শর্ত যদি পাওয়া যায়, 1 নম্বর শারীরিক ব্যায়াম, 2 নম্বর শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত যেন না হয়, সতর যেন না খুলে যায়, নামাজ যেন কাজা না হয়ে যায়, এরকম শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘিত না হয়, আর 3 নম্বর হলো অর্থের কোনো দণ্ডি যেন না হয়। এই 3 শর্ত যদি পাওয়া যায় তাহলে যে কোনো ধরনের খেলা বৈধ। এবার আমরা মিলাই দেখি, এই আন্তর্জাতিক ফুটবল খেলা, এই খেলার মধ্যে এই 3টার কয়টা পাওয়া যায়? শারীরিক ব্যায়াম অবশ্য পাওয়া যায়, এখানে খেলাধুলার মধ্যে দৌড়াদৌড়ি আছে, লাফালাফি আছে, শারীরিক ব্যায়াম হয়, যথেষ্ট ব্যায়াম হয়। কিন্তু বাকি যে 2টি বিষয়, শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হতে পারবে না। ফুটবল খেলার মধ্যে সতর খুলে কি খুলে না, বর্তমান পদ্ধতি যেটা ফুটবল খেলা, এই পদ্ধতির মধ্যে সতর খুলে যাচ্ছে, তাহলে ফরজ তরক হচ্ছে, শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বর, নামাজ কাজা হচ্ছে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে খেলা বন্ধ হয় না, বরং খেলা চলতে থাকে, বরং পারলে আজান প্রচার বন্ধ করে দেয় টেলিভিশনে। আজানের সময় হয়েছে, এদিকে খেলা চলতেছে, খেলায় যাতে ব্যাঘাত না ঘটে এই কারণে এই চ্যানেলে আজান প্রচার হবে না, তাহলে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে। অনুরূপভাবে অশ্লীলতার ছড়াছড়ি আছে এই খেলার মধ্যে, নারী পুরুষের অবাধ মিলামেশা আছে এই খেলার মধ্যে, নারী পুরুষ অশ্লীল পোশাকে নিজেদেরকে এখানে প্রকাশ করছে, অতএব এখানে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে, এই শর্ত পাওয়া যাচ্ছে না। তৃতীয়ত বলছিলাম, 3য় শর্ত হলো কোনো অর্থের ক্ষতি সাধন যেন না হয়। আজকে বলেন এই আন্তর্জাতিক ফুটবল খেলায় কত হাজার, কত লক্ষ কোটি টাকা ব্যয় হয়, কত হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এই ফুটবল খেলার মাধ্যমে। অতএব 3 শর্তের প্রথম শর্ত শারীরিক ব্যায়াম পাওয়া গেলেও বাকি 2 শর্ত যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব আমরা এবার চোখ বন্ধ করে নির্দ্বিধায় বলে দিতে পারি এই আন্তর্জাতিক ফুটবল খেলা এটা স্পষ্ট নাজায়েজ এবং হারাম। আমার বানানো কথা না, আমি আলহামদুলিল্লাহ রেফারেন্স ছাড়া কথা বলি না, স্পষ্ট শরীয়তের এই শর্ত যেহেতু পাওয়া যায় না, এই কারণে আপনি আমার উপরে রাগ হন আর বেজার হন, আমি বলেই দিব এই খেলা জায়েজ নেই, হারাম। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম বিষয়ে বলেছিলাম 3টি শিরোনামে আলোচনা হবে। 1 নম্বর শিরোনাম, ফুটবল সহ অন্যান্য খেলার বিধান কি আমরা পেয়েছি। এই 3 শর্ত যদি পাওয়া যায় তাহলে যে কোনো ধরনের খেলা জায়েজ। 3 শর্তের কোনো 1 শর্ত যদি পাওয়া না যায় তাহলে সেই খেলা বৈধ হবে না। দ্বিতীয় শিরোনাম ছিল খেলা দেখার বিধান। খেলা দেখার বিধান স্পষ্ট বলা যায়, যেই খেলা করা যায় সেই খেলা দেখা যায়, যেই খেলা জায়েজ সেই খেলা দেখাও জায়েজ, আর যেই খেলা না জায়েজ সেই খেলা দেখাও না জায়েজ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে কোনো মানুষের 2 কদম সামনে আগাবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা বিষয় সম্পর্কে প্রশ্ন না করা হয়। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা, সে তার জীবনকে কোন কাজে ব্যয় করেছে, জীবনকে কোন কাজে ব্যয় করেছে, তাহাজ্জুদ পড়ে রাত্রকে জাগরণ করেছে নাকি অমুসলিমদের খেলা দেখে হারাম নাজায়েজ খেলা দেখে সে রাত্রকে জাগরণ করেছে। এই প্রশ্নের জবাব দিয়ে তাকে সামনে আগাইতে হবে। ওয়া আন ইলমিহি ফিমা আলিমা ফি, তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে যতটুকু জানতো অতটুকু কতটুকু আমল করেছে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই মোটামুটি খেলা সম্পর্কীয় যে ইলম সবার হাসিল হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই ইলম সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তুমি যে খেলা দেখা সম্পর্কে ইলম অর্জন করছিলে মসজিদে জুমার নামাজের আগে, সেই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। এখান থেকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি যে পর্দা টানানোর ব্যবস্থা করে আসছিলা, সেই পর্দা কি টেনে ছিঁড়ে ফেলছো নাকি সেই পর্দা আরো ভালো করে টানানোর ব্যবস্থা করছিলা, আজকে তার জবাব তোমাকে দিতে হবে। যুবক ভাইরা, ইলম কিন্তু শিখাই দিছি, এরপরে যদি এর অপব্যবহার হয় কিয়ামতের ময়দানে এর জবাব কিন্তু দিতে হবে। আসসালামু আলাইকুম। অত্যন্ত উত্তেজনাপূর্ণভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে
আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপ খেলা। পুরো বিশ্ব খেলা দেখার নেশায় বুঁদ হয়ে আছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, শপিং মলে, বাসার ছাদে বিভিন্ন দেশের পতাকার ছয়লাভ চলছে। বিভিন্ন দেশের পতাকা এবং বিভিন্ন দেশের পতাকা রঙের জার্সি জড়িয়ে যুবকেরা উন্মাদনা শুরু করে দিয়েছে। সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু এই ফুটবল খেলা। একেবারে চার দোকান থেকে শুরু করে রাস্তাঘাট, শপিং মল, বাজারঘাট, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু আজকের এই ফুটবল খেলা। মোহতারাম হাজিরিন, আজকে আমরাও আমাদের জুমার আলোচনায় এই খেলা সম্পর্কে তিনটি শিরোনামে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, ফুটবল সহ অন্যান্য খেলার হুকুম। 2 নম্বর, খেলা দেখার বিধান। 3 নম্বর, খেলা দেখে কোনো দলকে সাপোর্ট করার বিধান। সর্বপ্রথম যে শিরোনামে আলোচনার কথা, ফুটবল সহ অন্যান্য খেলার বিধান। মোহতারাম হাজিরিন, ইসলাম একেবারে রসকসহীন, নিরাশ নয়। একেবারে রস নাই, কষ নাই, নিরস এরকম কোনো বস্তুর নাম ইসলাম নয়। বরং ইসলামে আনন্দ আছে, বিনোদন আছে, হাসি মজাক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে হাসি মজাক করতেন, বিনোদন নিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অল্প বয়সে ছিলেন, একটু হালকা পাতলা গড়নের ছিলেন। দৌড় প্রতিযোগিতায় আম্মাজান রাসূলকে হারিয়ে দিয়েছেন। এরপরে একটা সময় আম্মাজান যখন একটু ভারী হয়ে গেছেন, একটু স্বাস্থ্য শরীর যখন একটু ভারী হয়ে গেছে, আরেকবার দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। ওইবার আম্মাজান হেরে গেছেন রাসূলের কাছে। রাসূল বলছেন, এটা আগেরটার বদলায়। আগেরবার তুমি আমাকে ঠকাই দিয়েছো, এবার আমি তোমাকে ঠকাই দিয়েছি। তাহলে ইসলাম একেবারে নিরস নয়, ইসলামের মধ্যে রসকস আছে, আনন্দ বিনোদন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করতেন। কখন একবার এক মহিলাকে বলছেন, বৃদ্ধা মহিলা রাসূলের কাছে আসছেন। রাসূল বলছেন, কোন বৃদ্ধা মহিলা টহিলা এরা জান্নাতে যাবে না। তো মহিলা কান্না শুরু করে দিচ্ছেন, হায় হায়, তাহলে আমার কপাল কি হবে, আমি তো বৃদ্ধা হয়ে গেছি। কান্দে কান্দে চলে যাচ্ছেন। রাসূল বলছেন, ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে এসে বলছেন যে যারা জান্নাতে যাবে কেউ আর বৃদ্ধা থাকবে না, বৃদ্ধ থাকবে না, সবাই যুবক যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার এক লোক এসেছে আল্লাহ রাসূলের কাছে একটা উটের চাহিদা নিয়ে। আল্লাহ রাসূল, আমাকে একটা উট দান করেন। রাসূল বলছেন, ঠিক আছে, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব। একটা উটের বাচ্চা দিব। তো মনটা কালো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমি চাইলাম উট বোঝা বহন করব, রাসূল আমাকে একটা উটের বাচ্চা দিতে চাইলেন। তো রাসূল বলছেন, কোনো উট কি তার মায়ের গর্ভ ছাড়া আসে? বাচ্চা হওয়া ছাড়া কি কেউ কোনোদিন উট হইতে পারছে? এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মজাকও করতেন, আনন্দ বিনোদনও নিতেন। ইসলাম একেবারে রসকসহীন নয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলু বিসাহমিল ওয়াহিদি সালাসাতান আল জান্নাহ। ইসলামে আনন্দ বিনোদন আছে, বরং কোন কোন খেলার ক্ষেত্রে ইসলাম উৎসাহ প্রদানও করেছে। রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলু বিসাহমিল ওয়াহিদি সালাসাতান আল জান্নাহ। একটা তীরের বিনিময়ে, একটা তীরের মাধ্যমে আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। একটা তীরের মাধ্যমে 3 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নম্বর, সানিআহু ইয়াহতাসিবু ফি সুনআতিহিল খায়র। তীর যে প্রস্তুতকারী, তীর যে বানায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন যদি সে এই তীর বানানো দ্বারা কল্যাণের ইচ্ছা করে থাকে, নেকির আশা রেখে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তীর বানানোর বদৌলতে জান্নাত দান করবেন। 2 নম্বর, আর-রামি বিহি, তীর নিক্ষেপকারী ব্যক্তি, যুদ্ধের ময়দানে যে তীর নিক্ষেপ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর 3 নম্বর, ওয়াল মুমিদ্দা বিহি, যে ব্যক্তি সহযোগিতা করে তীর চালনার ক্ষেত্রে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন।
তাহলে একটা তীরের বদলায় আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে রাসূল বলেন, ইরমু ওয়ারকাবু, তোমরা তীর চালনা করো এবং তোমরা বাহনে আরোহণ করো, উটে আরোহণ করো, ঘোড়ায় আরোহণ করো। ওয়ালি আনতারমু আহাব্বু ইলাইয়া মিন আনতারকাবু, তবে ঘোড়ায় আরোহণ করার থেকে আমার কাছে তীর চালনা করা বেশি উত্তম, মানে তীরের প্রশিক্ষণ আমার কাছে বেশি উত্তম ঘোড়ার আরোহণের প্রশিক্ষণের তুলনায়। এরপরে রাসূল বলেন, কুল্লু মা ইয়ালহু বিহি রাজুলু বাতিলুন ইল্লা রাময়াহু বিকাউসিহি ওয়া তাদিবাহু ফারাসাহু ওয়া মুলাআবাতাহু আহলাহু ফাইন্নাহুন্না মিনাল হক। রাসূল বলেন যে ব্যক্তি মানুষ যে সব খেল তামাশা করে সব বাতিল, সব বাতিল, ইল্লা, তবে 3টা বাদে। 1 নম্বর রময়াহু বিকাউসিহি, তীর নিক্ষেপ করা। 2 নম্বর তাদিবাহু ফারাসাহু, ঘোড়ায় চলার প্রশিক্ষণ নেওয়া। আর 3 নম্বর মুলাআবাতা আহলিহি, পরিবারের সাথে আনন্দ বিনোদন করা, স্ত্রীর সাথে একটু হাসি মজাক করা, একেবারে শাটডাউন হয়ে ভাব গাম্ভীর্য নিয়ে বসে না থাকা, বরং স্ত্রীর সাথে মাঝে মাঝে একটু আনন্দ বিনোদন নয়, একটু খেলাধুলা করা, একটু হাসি মজাক করা। রাসূল বলেন এই 3টা ছাড়া বাকি সবগুলো বাতিল। ফাইন্নাহুন্না মিনাল হক, এই 3টা সত্য, এই 3টা সঠিক, আর বাকিগুলো সব বাতিল। তাহলে দেখা গেল এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর চালনা করা, ঘোড়ায় আরোহণ করা ইত্যাদি কাজকে ইসলামে অনুমোদন শুধু দেয় নাই, বরং উৎসাহ প্রদান করেছেন। রাসূল বলেছেন এগুলোর দ্বারা জান্নাতে প্রবেশ করানো হবে। অনুরূপভাবে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লিমু আওলাদাকুম আর রিমায়াতা ওয়াস সিবাহাতা ওয়া রুকুবাল খাইল, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা তীর নিক্ষেপ শিখাও, সাঁতার শিখাও, আর রুকুবাল খাইল, এবং ঘোড়ায় আরোহণ করা শিখাও। তাহলে এই হাদিসের মধ্যেও এই যে এই জাতীয় প্রশিক্ষণ, এগুলো তো এক ধরনের খেলা, এক ধরনের প্রতিযোগিতা, এগুলো শিখাইতে হাদিসের মধ্যে উৎসাহ প্রদান করা হয়েছে। তাহলে ইসলাম একেবারে রসকসহীন নয়, বরং ইসলামেও খেল তামাশা আছে, আনন্দ বিনোদন আছে, হাসি মজাক আছে। তার হাজিরিন, এছাড়াও এই যে হাদিসের মধ্যে যেগুলো বর্ণিত হয়েছে, এগুলো ছাড়াও আরো অন্যান্য যত খেলাধুলা আছে, সেসব খেলাধুলা 3টি শর্ত সাপেক্ষে জায়েজ। 3টা শর্ত যদি পাওয়া যায়। 1 নম্বর শর্ত, শারীরিক উপকার সাধনের উদ্দেশ্যে খেলাধুলা হবে। খেলাধুলার মধ্যে উদ্দেশ্য থাকবে শারীরিক উপকার সাধন, ব্যায়াম, শারীরিক ব্যায়াম। এমন খেলাধুলা যেই খেলাধুলার মধ্যে শারীরিক ব্যায়াম নেই, সেই খেলাধুলা জায়েজ নেই। লুডো খেলা, পাশা খেলা, জুয়া খেলা, এগুলো সব ঘরে বসে খেলা, এর মধ্যে শারীরিক কোনো ব্যায়াম নেই। অতএব এটা একেবারে উদ্দেশ্যহীন খেলা, এই কারণে এটা নাজায়েজ। এর মধ্যে যদি অর্থের লেনদেন আসে তাহলে সেটা তো জুয়া, সেটা আলাদা কথা। কিন্তু যেহেতু এর মধ্যে কোনো উপকার নাই, একেবারে বেহুদা, এই বেহুদার কারণে এটা শরীয়তে নিষেধ করা হয়েছে। তাহলে 1 নম্বর শর্ত হলো, খেলাধুলা বৈধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তার মধ্যে শারীরিক উপকার সাধন থাকতে হবে, শারীরিক ব্যায়াম থাকতে হবে। 2 নম্বর বিষয় হলো খেলাধুলার মধ্যে ইসলামী কোনো বিধান লঙ্ঘিত না হয়, ইসলামের কোনো বিধান যেন লঙ্ঘন না হয়, এটা দেখতে হবে। যদি কোনো খেলাধুলার মধ্যে ইসলামের কোনো বিধান লঙ্ঘিত হয়, তাহলে সেই খেলাধুলা জায়েজ হবে না। 3 নম্বর, ওই খেলাধুলার মধ্যে কোনো অর্থের ক্ষতি সাধন থাকতে পারবে না, কোনো অর্থের লেনদেন থাকতে পারবে না, এমন খেলা হতে হবে। যদি খেলার মধ্যে অর্থের লেনদেন থাকে, জুয়া, জুয়া হয়ে যাবে স্পষ্ট। যদি খেলাধুলার মধ্যে অর্থের দণ্ডি থাকে, অপচয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই খেলাধুলা নাজায়েজ এবং হারাম হয়ে যাবে। তাহলে এই 3 শর্ত যদি পাওয়া যায়, 1 নম্বর শারীরিক ব্যায়াম, 2 নম্বর শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত যেন না হয়, সতর যেন না খুলে যায়, নামাজ যেন কাজা না হয়ে যায়, এরকম শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘিত না হয়, আর 3 নম্বর হলো অর্থের কোনো দণ্ডি যেন না হয়। এই 3 শর্ত যদি পাওয়া যায়, তাহলে যে কোনো ধরনের খেলা বৈধ। এবার আমরা মিলাই দেখি, এই আন্তর্জাতিক ফুটবল খেলা, এই
খেলার মধ্যে এই তিনটার কয়টা পাওয়া যায়? শারীরিক ব্যায়াম অবশ্য পাওয়া যায়। এখানে খেলাধুলার মধ্যে দৌড়াদৌড়ি আছে, লাফালাফি আছে, শারীরিক ব্যায়াম হয়, যথেষ্ট ব্যায়াম হয়। কিন্তু বাকি যে দুটি বিষয়, শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হতে পারবে না। ফুটবল খেলার মধ্যে সতর খুলে কি খুলে না, বর্তমান পদ্ধতি যেটা ফুটবল খেলা, এই পদ্ধতির মধ্যে সতর খুলে যাচ্ছে। তাহলে ফরজ তরক হচ্ছে, শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে। দ্বিতীয় নম্বর, নামাজ কাজা হচ্ছে। আজান হয়ে যাওয়ার সাথে সাথে খেলা বন্ধ হয় না, বরং খেলা চলতে থাকে। বরং পারলে আজান প্রচার বন্ধ করে দেয় টেলিভিশনে। আজানের সময় হয়েছে, এদিকে খেলা চলতেছে, খেলায় যাতে ব্যাঘাত না ঘটে এই কারণে এই চ্যানেলে আজান প্রচার হবে না। তাহলে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে। অনুরূপভাবে অশ্লীলতার ছড়াছড়ি আছে এই খেলার মধ্যে, নারী পুরুষের অবাধ মিলামেশা আছে এই খেলার মধ্যে, নারী পুরুষ অশ্লীল পোশাকে নিজেদেরকে এখানে প্রকাশ করছে, অতএব এখানে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে, এই শর্ত পাওয়া যাচ্ছে না। তৃতীয়ত বলছিলাম, তৃতীয় শর্ত হলো কোনো অর্থের ক্ষতি সাধন যেন না হয়। আজকে বলেন এই আন্তর্জাতিক ফুটবল খেলায় কত হাজার কত লক্ষ কোটি টাকা ব্যয় হয়, কত হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এই ফুটবল খেলার মাধ্যমে। অতএব তিন শর্তের প্রথম শর্ত শারীরিক ব্যায়াম পাওয়া গেলেও বাকি দুই শর্ত যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব আমরা এবার চোখ বন্ধ করে নির্দ্বিধায় বলে দিতে পারি এই আন্তর্জাতিক ফুটবল খেলা এটা স্পষ্ট নাজায়েজ এবং হারাম। আমার বানানো কথা না, আমি আলহামদুলিল্লাহ রেফারেন্স ছাড়া কথা বলি না। স্পষ্ট শরীয়তের এই শর্ত যেহেতু পাওয়া যায় না, এই কারণে আপনি আমার উপরে রাগ হন আর বেজার হন, আমি বলেই দিব এই খেলা জায়েজ নেই, হারাম। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম বিষয়ে বলেছিলাম তিনটি শিরোনামে আলোচনা হবে। এক নম্বর শিরোনাম, ফুটবল সহ অন্যান্য খেলার বিধান কি। আমরা পেয়েছি এই তিন শর্ত যদি পাওয়া যায় তাহলে যে কোনো ধরনের খেলা জায়েজ। তিন শর্তের কোনো এক শর্ত যদি পাওয়া না যায় তাহলে সেই খেলা বৈধ হবে না। দ্বিতীয় শিরোনাম ছিল খেলা দেখার বিধান। খেলা দেখার বিধান স্পষ্ট বলা যায়, যেই খেলা করা যায় সেই খেলা দেখা যায়, যেই খেলা জায়েজ সেই খেলা দেখাও জায়েজ, আর যেই খেলা না জায়েজ সেই খেলা দেখাও না জায়েজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, খেলা দেখার জন্য সুযোগও করে দিয়েছেন। তাহলে খেলা দেখা না জায়েজ না, কিন্তু শর্ত হলো ওই খেলাটা জায়েজ হইতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাল হাবশু ইয়ালআবুনা বিহিরাবিহিম ফাসাতারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আনজুর। আম্মাজান বলেন যে হাবশিরা তারা তাদের তীর দিয়ে খেলাধুলা করতেছিল, তীরের প্রতিযোগিতা করতেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু আড়াল করে দিলেন। আমি রাসূলের আড়ালে দাঁড়িয়ে তাদের এই খেলা দেখতেছিলাম। ওয়ানা আনজুর, রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাদের খেলা দেখতেছিলাম। ফামা জিলতু আনজুরু হাত্তা কুনতু আনা আনসারিফু, আমি এই খেলা দেখতেই ছিলাম যতক্ষণ না আমি নিজে খেলা দেখা থেকে সরে না আসছি, এতক্ষণ পর্যন্ত খেলা দেখা চলতেছিল, রাসূল আমাকে বারণ করেননি। এরপরে আম্মাজান বলেন, আমি কত দীর্ঘ সময় পর্যন্ত খেলা দেখছি সেটা একটু কল্পনা করো। ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি তাসমাউল লাহওয়া, তোমরা একটু কল্পনা করো একজন অল্প বয়স্ক রমণী, তার খেলাধুলার প্রতি কি পরিমাণ আকর্ষণ থাকে। তো আমি তো সেই বয়সে ছিলাম, তা আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি এটা একটু কল্পনা করে দেখো। তাহলে বোঝা যায় ইসলাম রসকসহীন নয়, ইসলাম একেবারে নিরস নয়, বরং ইসলামের মধ্যে আনন্দ বিনোদন আছে, ইসলামের মধ্যে খেলা দেখাও আছে, খেলা করাও আছে। খেলা দেখাও যায়, খেলা করাও যায়, তবে শর্ত হলো খেলা বৈধ হতে হবে। খেলা যদি বৈধ হয় তাহলে সেই খেলা করাও যায়, সেই খেলা দেখাও যায়। কিন্তু যদি খেলা বৈধ না হয় তাহলে সেই খেলা দেখাও জায়েজ নেই, সেই খেলা করাও জায়েজ নেই। আসসালামু আলাইকুম। অতএব
আজকে আমরা যে খেলার জন্য একেবারে উন্মাদনা শুরু করে দিয়েছি, যেই খেলা দেখার জন্য পুরো বিশ্ব যেই খেলা দেখার নেশায় বুঁদ হয়ে আছে, যেই খেলার নেশায় পুরো অলিতে গলিতে রাস্তাঘাটে পতাকা টাঙিয়ে জার্সি লাগিয়ে যেই উন্মাদনা আমরা করছি, এই খেলার ব্যাপারে এবার কি বলা যায়? আগেই বলে আসছি যে খেলার মধ্যে 3 শর্ত থাকবে না, সেই খেলা না যায়। তো সেই অনুযায়ী ফুটবল খেলার বর্তমান যে পদ্ধতি চলছে, এই পদ্ধতিতে ফুটবল খেলা না যায় এবং হারাম। অতএব যেই খেলা করা হারাম, সেই খেলা দেখাও হারাম। অতএব ফুটবল খেলার ব্যাপারে কি বলবেন এবার? হারাম, না যায়। তারা মাঝিনী একজন মুসলমানের সন্তান তো নাজায়েজ কাজ করতে পারে না। মুসলমানের কোনো কাজ তো বেহুদা কাজ হতে পারে না, বেকার কোনো কাজ হতে পারে না। তার প্রত্যেকটা কাজ থাকবে আখিরাতমুখী। এই কাজে আমার আখিরাতের ফায়দা কি আছে এটা দেখতে হবে। আখিরাতের ফায়দা নাই তো আমি বেকার এই কাজ করতে পারি না। তো যখন বলতেছিলাম 3টি শিরোনাম, একটা শিরোনাম খেলার বিধান কি, 2 নম্বর খেলা দেখার বিধান কি, 3 নম্বর কোন দলকে সাপোর্ট করার বিধান কি। 2টার আলোচনা হয়ে গেছে। আন্তর্জাতিক ফুটবল খেলা মধ্যে যেহেতু এই 3 শর্ত পাওয়া যায় না, অতএব এটা না যায়, অতএব এটা দেখাও না যায়। এবার আসেন কোন দলকে পছন্দ করে, কোন দলের খেলা পছন্দ করে সেই দলকে সাপোর্ট করার বিধান কি। মুহতারাম হাজিরিন, হারাম আর নাজায়েজ খেলার সবকিছুই নাজায়েজ, এটা হলো স্পষ্ট কথা। যেটা নাজায়েজ সেটা পুরোটাই নাজায়েজ, পুরোটাই নাজায়েজ। যেমন আমাদের শরীয়তে শুকর খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম। এই শুকর খাওয়া যেমন হারাম, শুকর প্রতিপালনও হারাম। শুকরের গোশত যেমন হারাম, রক্ত হারাম, চর্বিও হারাম, সব হারাম। যা হারাম তার পুরোটাই হারাম, ধুইলেও হারাম, না ধুইলেও হারাম। অতএব যেই খেলা হারাম, যেই খেলা দেখা হারাম, সেই খেলার সাপোর্ট করাও হারাম। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ কানা মান শাহিদাহা ফাকারিহাহা আকালা মাররাতান আনকারাহা ফামান গাব কামান গাব আনহা আমান গাব আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুনিয়াতে যখন কোনো পাপাচার চলে, কোনো পাপের কাজ চলে, তখন কোনো ব্যক্তি যদি সেখানে উপস্থিত থেকে সেটা অবলোকন করে এবং এটাকে অপছন্দ করে, কোনো পাপের কাজ হতে দেখে, আমার সামনে হচ্ছে, আমি দেখে সেটাকে যদি অপছন্দ করি, রাসূল বলেন কামান গাব আনহা, ওই ব্যক্তি উপস্থিত থেকেও কেমন যেন সে ওখানে অনুপস্থিত। আর আমান গাব আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা, আর যে ব্যক্তি অনুপস্থিত কিন্তু অনুপস্থিত থেকেও এটার সমর্থন করলো, অনুপস্থিত থেকেও এটার প্রতি সন্তুষ্টি প্রকাশ করলো, রাসূল বলেন কানা কামান শাহিদাহা, সে কেমন যেন ওই জায়গায় উপস্থিতি ছিল। তাহলে কোনো হারাম কাজে আমি লিপ্ত নয়, কিন্তু হারাম কাজের সাপোর্ট করলাম, হারাম কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করলাম, তো এই সন্তুষ্টি প্রকাশ করার কারণে ওই হারামের মধ্যে আমি নিজে লিপ্ত হয়ে গেলাম। তাহলে হারাম কাজের সাপোর্ট করাও হারাম। হারাম কাজের সাপোর্ট করাও, এই হাদিস অনুযায়ী, আবু দাউদের হাদিস অনুযায়ী, হারাম কাজের সাপোর্ট করাও হারাম। তাহলে যেই খেলা করা হারাম, যেই খেলা দেখা হারাম, সেই খেলার সন্তুষ্টি প্রকাশ করা, সেই খেলায় সাপোর্ট করা, সেই খেলায় অংশগ্রহণকারীদের বিজয়ে উল্লাস করা, সেই খেলায় অংশগ্রহণকারীদের বিজয়ের জন্য মান্যত করা, কোরআন খতম করা, দোয়া করা ইত্যাদি যা কিছু আছে সব হারাম, সব হারাম। বলবেন যে দোয়া করা তো ভালো কাজ, কোরআন খতম করা তো ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য কি? হারাম কাজের জন্য দোয়া করা হচ্ছে, হারাম কাজের জন্য কোরআন খতম হচ্ছে। তাহলে একটা তো হারাম কাজের সাপোর্ট করে গুনাহ হচ্ছে, আর একটা হলো হারাম কাজের জন্য শরীয়তে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়কে ব্যবহার করার কারণে আবার গুনাহ হচ্ছে। অতএব এই হারাম কাজের সাপোর্ট করতে গিয়ে কেউ যদি
দোয়াও করে, মান্যত করে, কোরআন খতম করে, দান সদকাও করে, তাও হারাম। সালাম হাজিরি, কথাগুলো একটু শক্ত হয়ে গেল, বাস্তবতা বলছি আজকে আমাদের উন্মাদনা এত বেশি যে এরকম শক্ত কথার পরেও আমরা ফিরবো না। এরকম শক্ত কথা বারবার বারবার আমাদের কানে আসার পরেও আমাদের যুবক ভাইরা ফিরবে না। রাস্তার মোড়ে মোড়ে তারা আজকে বড় বড় পর্দা সাজিয়ে এরপরে খেলা দেখার আয়োজন করছে। বহু যুবক এখানে আছে, আজকের এই বয়ান শুনছে, তারা জানছে যে এই খেলা দেখা হারাম, তারপরও এখান থেকে ফিরে গিয়ে এই পর্দাটাকে সরাবে না তারা, বরং এটাকে উন্মাদনা হিসাবে নিয়েই যে হুজুরের কাজ করবে, আমরা আমাদের কাজ করি। ভাই যুবক ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি সামান্য কয়েকদিনের জিন্দেগি। আজকে তোমার যৌবনের উচ্ছলতায় তুমি গুনাহে লিপ্ত হচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনটা এখনো বহু বাকি, তওবা ইস্তেগফার করে পরে শুধরে যাব। আরে ভাই, তোমার মতো বহু যুবক একেবারে এই অল্প বয়সেই শেষ হয়ে গিয়েছে, অল্প বয়সে আখিরাতের যাত্রী হয়ে গিয়েছে। 14-15 বছর বয়সী কত ছোট ছোট বয়সী বাচ্চাদেরকে, কিশোরকে আমরা দাফন করে আসছি। এই যে গত কয়েকদিন আগে আমাদের আবুল খায়ের ভাই চলে গেলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের অনেকের থেকেও তিনি বয়সে ছোট, কিন্তু চলে গেছে। কবরস্থানে একটু ঘুরে দেখেন, 6 মাস বয়সী বাচ্চার কবরও আছে, 2 দিন বয়সী বাচ্চার কবরও আছে, 15 বছর বয়সী কিশোরের কবরও আছে, 21 বছর বয়সী যুবকের কবরও আছে, 45 বছর বয়সী যুবকের কবরও আছে, বৃদ্ধার কবরও আছে, বৃদ্ধর কবরও আছে। এই জায়গায় কোনো বয়সের তারতম্য নেই যে আমি পরে তওবা ইস্তিগফার করে শুধরে যাব। এমনও হতে পারে পর্দায় খেলা চলছে, ওই অবস্থায় আমি আমার জানটা এখানেই বের হয়ে যেতে পারে, এখানেই আমি শেষ হয়ে যেতে পারি। তাহলে হারাম কাজে লিপ্ত অবস্থায় আমার জানটা কব্জ হচ্ছে, হারাম কাজে লিপ্ত অবস্থায় আমার রূহ কব্জ হচ্ছে, আমার পরিণতি কি হবে রে ভাই? এই জন্য যুবক ভাই, শুধুমাত্র যৌবনের উচ্ছলতায় পাগলামি করলে চলবে না, বরং আমাকে খেয়াল রাখতে হবে আমার শরীয়ত এটাকে অনুমোদন করে কি করে না। তো যা হোক, বলতেছিলাম হারাম কাজের সাপোর্ট করাও হারাম, হারাম খেলার সাপোর্ট করাও হারাম। হারাম কাজের ব্যাপারে কোনো বৈধ কাজের মাধ্যমেও যদি সাপোর্ট করা হয় তাও হারাম। এই জন্য এর থেকে বিরত থাকা চাই। আসসালাম হাজিরিন, এছাড়াও এই খেলার সাপোর্ট করার মাধ্যমে, এই খেলার সাপোর্ট করার মধ্যে আরো অনেক ধরনের গুনাহের সয়লাভ রয়েছে। যেমন এখানে ফাসেক, বেঈমান, কাফেরদের প্রশংসা করা হয়, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা মুদিহাল ফাসিকু গাযাবার রাব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশু। যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। ওয়াহতাজ্জা লাহুল আরশু, এবং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, ফাসিক পাপাচার, যে আল্লাহর অবাধ্য, সীমা লঙ্ঘনকারী, তার প্রশংসা যখন করা হয় তখন আল্লাহ রাগান্বিত হয়ে যান এবং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাহলে আমি খেলা দেখে যাদের প্রশংসা করছি, তারা তো এমনই, তো ফাসিক ফুজ্জারের প্রশংসা করছি, ফাসিক ফুজ্জার তো পরের কথা, কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিমদের প্রশংসা করছি। কত সুন্দর খেলছে, কত সুন্দর গোলটা দিল, কত সুন্দরভাবে খেলছে, চমৎকার খেলছে, ইত্যাদি ইত্যাদি কত ধরনের প্রশংসা আমরা করি, কত ধরনের ভালোবাসা প্রদর্শন করি। নিজের গায়ে ট্যাটু এঁকে, তার বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি আমার শরীরের মধ্যে ট্যাটু আঁকি, তার ছবি জড়ানো পোশাক আমি পরিধান করি, তার দেশের পতাকা আমার ঘরের মধ্যে টাঙাই, তার দেশের পতাকা রঙে আমার ঘর রঙিন করি, ইত্যাদি ইত্যাদি কত ধরনের ভালোবাসা প্রদর্শন করি। শুধু তাই না, তার ভালোবাসায় অকাতরে অর্থ অপচয় করি। শুধু তাই না, তার ভালোবাসায়, তার পরাজয়ে আত্মহুতি পর্যন্ত আমি দেই। বহু ঘটনা এমন ঘটে, এবারও ঘটবে, দেখবেন। যে দলকে সাপোর্ট করি সেই দল পরাজয়ের কারণে আত্মহত্যা পর্যন্ত করে বহু যুবক। এত ভালোবাসা। তাহলে যেখানে ফাসিকের প্রশংসা করার কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে, সেই জায়গায় একজন বেঈমান, অমুসলিম, মুশরিকের যদি প্রশংসা করা হয় বা তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়, তাহলে আল্লাহর আরশের অবস্থা কেমন হবে? মুহতারাম হাজিরিন, জমিনে যে ভূমিকম্প হয় খালি খালি হয় না।
বেকার হয় না জমিনের ভূমিকম্পগুলো আমার হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত বিপর্যয় ঘটে সব মানুষের হাতের কামাই। আজকে আমি আপনি এই ধরনের অশ্লীলতা, এই ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত থাকার কারণে জলে স্থলে যত ধরনের বিপর্যয় আসছে সব আমার এই পাপাচারের ফল। এই জন্য শুধরে যাই ভাই। যাই হোক, এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে, আমি ফাসেক, ফুজ্জার, বেঈমান, মুশরিক এদের সাপোর্ট করব না, আমি সাপোর্ট করব সৌদি আরবের। সৌদি আরবের যে দল আছে, তুরস্কের যে দল আছে, মরক্কোর যে দল আছে, আমি এই দলের সাপোর্ট করব। তারা হাজিরিন, এটা বোঝার বিষয়, কোনো গুনাহের কাজ যদি মুসলমানও করে তারপরও সেটা গুনাহ। কোনো গুনাহের কাজ যদি পীর সাহেবও করে তাও গুনাহ। কোনো গুনাহের কাজ যদি ফেরেশতা করে তাও গুনাহ। অতএব কে করছে সেটা বিষয় নয়, বরং কি করছে সেটা দেখার বিষয়। কাজটা যদি গুনাহের হয় তাহলে সেটা দেখাও হারাম, সাপোর্ট করাও হারাম। সে কোন দল করছে, কোন দেশ করছে, কোন পতাকার নিচে করছে, এটা দেখার বিষয় নয়। দ্বিতীয়ত, এই খেলার সাপোর্টের মধ্যে আরেক ধরনের বড় অভিষেক ঘটে জুয়া। এই খেলাকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, এমনকি আন্তর্জাতিকভাবেও ব্যাটিংয়ের প্রচলন হয়। বিভিন্ন ধরনের জোয়ার সয়লাভ হয়, এমনকি চার দোকানে পর্যন্ত বাজিয়ে ধরা হয় যে এইবার দেখবি নেইমার গোল দিছে, যদি গোল না দিতে পারে তোকে আমি 5,000 টাকা দিব। এইবার দেখবি ব্রাজিল জিতে গেছে, যদি না জিতে তাহলে আমি আমার এই দোকান তলে দিয়ে দিব। এই ধরনের বাজি যে হচ্ছে, এই বাজিগুলো জুয়া। এই ধরনের খেলায় বহু ধরনের বাজি হয়, অনলাইন ভিত্তিক, অফলাইন ভিত্তিক বহু ধরনের বাজি হয়। আমি এরকম কয়েকজনকে চিনি, একজনকে তো চিনি, সে এই ধরনের জুয়ার মধ্যে আসক্ত হয়ে সর্বশান্ত হয়েছে, একেবারে সর্বশান্ত হয়েছে, দেউলিয়া হয়েছে, রাতের আধারে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। আমি চিনি। এই খেলাকে কেন্দ্র করে এরকম জোয়ার বহু অভিষেক ঘটে, তাহলে এটা আর একটা খারাপই। তৃতীয়ত, এই খেলাকে কেন্দ্র করে সম্পদের অপচয় ঘটে। বিভিন্ন দেশের পতাকা টাঙিয়ে, বিভিন্ন দেশের পতাকার রঙে জার্সি ক্রয় করে আমাদের দেশের যুবক ভাইরা টাকার অপচয় করছে, অর্থের অপচয় করছে। আজও বাংলাদেশে বহু অনাহারী, বহু অর্ধানাহারী বহু লোক দিনাতিপাত করছে। বহু লোক আজকে বস্তিতে, রাস্তার পাশে মাথা গোজার ঠাঁই নাই, একেবারে মানবেতর জীবনযাপন করছে। আর সেই সময়ে এসেও আমি একজন মুসলমান হয়ে আমি এমনভাবে অর্থ অপচয় করছি যে অর্থ অপচয়ের পিছনে 1 পয়সারও কোনো ফায়দা নেই, 1 পয়সারও ফায়দা নেই, অথচ আমি অর্থ অপচয় করে যাচ্ছি অকাতরে। তাহলে এই খেলাকে কেন্দ্র করে, এই খেলার সাপোর্ট করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা আমার দেশে অপচয় হচ্ছে, একেবারে বেহুদা নষ্ট হচ্ছে। তৃতীয়ত, এই খেলার সাপোর্ট করতে গিয়ে সময়ের অপচয় হচ্ছে, বহু সময় অপচয় হচ্ছে। একটা ম্যাচ আপনারা ভালো জানবেন যারা খেলা দেখেন, একটা দীর্ঘ সময় ধরে একটা ম্যাচ চলে। এই যে সময়টায় আমি এই ম্যাচ দেখার জন্য আমি সময়টাকে ব্যয় করছি, এই সময়টা আমি চাইলে জিকির করতে পারতাম, এই সময়টায় চাইলে আমি কিচ্ছু না করলেও ঘুমাইতে পারতাম, আমার শরীরের হক আদায় হতো। কিন্তু সেটা বাদ দিয়ে আমি এই খেলার পিছনে আমি সময়টাকে অপচয় করছি, এর হিসাব তো আমাকে দিতে হবে। তারা হাজিরিন, যে আমাকে ফজরের আজান ঘুম থেকে উঠাইতে পারে না, সে আমি আমার পছন্দের খেলোয়াড়ের খেলা দেখার জন্য রাত 3টার সময় আমি ঘুম থেকে উঠে যাই। যে আমি আমার জীবনে একদিন তাহাজ্জুদ পড়েছি এরকম প্রমাণ নেই, সেই আমি আবার খেলা দেখার জন্য, আমার পছন্দের খেলোয়াড়ের খেলা দেখার জন্য আমি রাত 4টার সময় উঠে বসে থাকি, সারা রাত জাগ্রত হয়ে বসে থাকি টেলিভিশনের সামনে খেলা দেখার জন্য। অথচ ফজরের আজানে আমাকে তো খুঁজে পাওয়া যায় না, ইশারের নামাজে আমাকে তো খুঁজে পাওয়া যায় না, অথচ আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, আমি নামাজে আছি না, অথচ ঠিকই খেলা দেখার সময় হলে আমাকে ডেকে দিতে হয় না। আফসোসের কথা, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ফি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফীমা আবলা। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে কোনো মানুষের 2 কদম সামনে আগাবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা বিষয় সম্পর্কে প্রশ্ন না করা হয়। 1 নম্বর, আন উমরিহি ফীমা আফনা, সে তার জীবনকে কোন কাজে ব্যয় করেছে।
জীবনকে কোন কাজে ব্যয় করেছে? তাহাজ্জুদ পড়ে রাত্রকে জাগরণ করেছে, নাকি অমুসলিমদের খেলা দেখে, হারাম নাজায়েজ খেলা দেখে সে রাত্রকে জাগরণ করেছে? এই প্রশ্নের জবাব দিয়ে তাকে সামনে আগাইতে হবে। ওয়ান ইলমিহি ফিমা আলিমা ফি, তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে যতটুকু জানতো অতটুকু কতটুকু আমল করেছে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই মোটামুটি খেলা সম্পর্কীয় যে ইলম সবার হাসিল হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই ইলম সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তুমি যে খেলা দেখা সম্পর্কে ইলম অর্জন করছিলে মসজিদে জুমার নামাজের আগে, সেই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? এখান থেকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি যে পর্দা টানানোর ব্যবস্থা করে আসছিলা, সেই পর্দা কি টেনে ছিঁড়ে ফেলছো, নাকি সেই পর্দা আরো ভালো করে টানানোর ব্যবস্থা করছিলা? আজকে তার জবাব তোমাকে দিতে হবে। যুবক ভাইরা, ইলম কিন্তু শিখাই দিছি, এরপরে যদি এর অপব্যবহার হয় কিয়ামতের ময়দানে এর জবাব কিন্তু দিতে হবে। তৃতীয় নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে মাল কোন জায়গা থেকে উপার্জন করেছে, অফিমা আনফাকাহু, এবং কোন জায়গায় খরচ করেছে, এটা জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি মাল উপার্জন করেছো, সেই মালটা কি জার্সি কিনে খরচ করেছো, না ওই পর্দা ভাড়া করে খরচ করেছো, নাকি পতাকা কিনে খরচ করেছো, না কোন কাজে ব্যয় করেছো, না জুয়া খেলে খরচ করেছো? এর হিসাব দিতে হবে। ওয়ান জিসমিহি ফিমা আবলা, তার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই শরীরটাকে কোন কাজে ব্যয় করেছে? এই প্রশ্নগুলোর জবাব না দিয়ে আগানো যাবে না। মোহতারাম হাজিরিন, আজকে খেলা দেখে আমি আমার সময় নষ্ট করছি, আমি অর্থের অপচয় করছি, আমি জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আজকে আমি এই খেলা দেখার কারণে অমুসলিম, মুশরিক, কাফের, বেঈমান, বেদিনদের প্রশংসা করছি, তাদের সাথে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছি। কিয়ামতের ময়দানে সবগুলোর হিসাব আমাকে দিতে হবে। আজকে একটা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমি করে যাই, একটা প্রশ্ন, আপনি যার জন্য, যেই খেলা দেখার জন্য আপনার অর্থ ব্যয় করছেন, যেই খেলা দেখার জন্য আপনি আপনার সময় ব্যয় করছেন, যেই খেলা দেখার জন্য আপনি নামাজ কাজা করছেন, যেই খেলা দেখার জন্য আপনি ঘুমকে ত্যাগ করছেন, যেই খেলা দেখার জন্য আপনার ভাই বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, যেই খেলা দেখার জন্য, যেই খেলার সাপোর্ট করার জন্য বড় বড় পর্দা টাঙিয়ে, বড় বড় পতাকা টাঙিয়ে আপনি নাম যশ খ্যাতি অর্জনের চেষ্টা করছেন, যেই খেলা দেখার জন্য যেই খেলোয়াড়দেরকে আপনি আপনার আইডল মনে করছেন, যেই খেলোয়াড়দের জয় আর পরাজয়ে আপনি আনন্দ বা দুঃখিত হচ্ছেন, এই খেলোয়াড়রা বিজিত হোক, জয়ী হোক আর পরাজিত হোক, এতে আপনার আমার কি লাভ? এরা বিজয় হওয়ার পরে কয়েকজন সাপোর্টারকে খুঁজতে এসেছে যে বাংলাদেশে চরকমলাপুর আমার সাপোর্টার কয়েকজন আছে, তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে। এরকম কোন খেলোয়াড় আছে আপনার জন্য মাত্র 5 টাকা করে আপনার জন্য ধার্য করেছে চকলেটের জন্য? আপনার খোঁজ নিয়েছে এমন কি আছে? আপনি খেলোয়াড়ের সাপোর্ট করতে গিয়ে যে আপনি আত্মহত্যা করেছেন, আপনার জানাজায় কয়জন শরীক হয়েছে? কি লাভ? যার জন্য আপনি এত কিছু করছেন সে তো আপনার জন্য কিছু করছে না। যার জন্য আপনি নামাজ কাজা করে খেলা দেখছেন, কিয়ামতের ময়দানে সে তো আপনার জন্য সুপারিশ করার জন্য আসবে না। যার জন্য আপনি অর্থ ব্যয় করে ফকির হয়ে যাচ্ছেন, সে তো আপনার সহযোগিতার জন্য আসছে না। আপনি সমস্ত একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছেন, আপনি অসুস্থ হসপিটালে কাতরাচ্ছেন, আপনাকে তো দেখার জন্য একবার আসে নাই, আসবে না। তাহলে কিসের জন্য আমি আমার সময়টাকে নষ্ট করছি? কিসের জন্য আমার জীবনের মূল ফোকাসটাকে আমি নষ্ট করছি? কিসের জন্য আমার জীবনের যে মূল লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য আর উদ্দেশ্যের দিকে খেয়াল না করে আমি একেবারে বেহুদা সময় নষ্ট করে দিচ্ছি? একবারও কি আফসোস হয় না? একবারও কি আফসোস হয় না? কিয়ামতের ময়দানে আফসোস হবে, প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্তের আফসোস হবে। কি করছি? হায় যদি এতটুকু সময় একবার আল্লাহর নাম নিতাম, একবার আল্লাহর নাম নিতাম। আফসোস হবে। যেই টাকাটা আমি এখানে ব্যয় করছি, সেই টাকাটা যদি ওখানে ব্যয় না করে যদি আমি মসজিদে দান করতাম, ওই টাকাটা যদি গরিব মিসকিনের খাবারের ব্যবস্থা করতাম, পোশাকের ব্যবস্থা করতাম, এতিমখানাগুলোতে এতিমদের যদি সহায়তা করতাম, তাহলে সেই দিন বুঝে আসবে, ওই দিন আফসোস হবে যে এগুলো যদি আমি ওই কাজে ব্যয় করতাম, এই কাজে ব্যয় যদি না করতাম, আফসোস হবে। এই জন্য মোহতারাম ভাই, যুবক ভাইয়েরা, জীবন মাত্র ক্ষণিকের, অল্প কিছুদিনের জীবন। এই জীবনে যৌবনের উচ্ছলতায় আমি আমার আখিরাতকে বরবাদ করে না দিই। খেলাধুলা আসবে আর যাবে, এরকম দল বহু আসবে আর যাবে। আমার সাপোর্টার জয়লাভ করুক আর পরাজিত হোক, দুনিয়ার গতিতে চলে যাবে, আমার কিছু যায় আসবে না, আমার কিচ্ছু হবে না, কিন্তু আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে। অতএব এই সমস্ত বেহুদা কাজের পিছনে আমি আমার আখিরাতকে নষ্ট না করে
আখিরাতের ফিকির করি, আখিরাতকে কিভাবে আখিরাতে আমি সফল হতে পারি সেই ফিকির করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।